তো ফার্স্টে আমরা একটা ব্রেডবোর্ড নিয়ে নিলাম। তো এখানে দেখো আমাদের প্রথমে ব্রেডবোর্ডের কানেকশনটা একটু বুঝতে হবে যে এটার কানেক্ট কিভাবে করা থাকে। এই যে দেখো ABCDE এভাবে যেটা আছে এটা হচ্ছে যে নিচে এই লাইনগুলো হচ্ছে এভাবে শর্ট, এই লাইনটা শর্ট, এই লাইনটা শর্ট, এভাবে করে এই সাইডগুলো শর্ট করা আছে। আর এদিক থেকে হচ্ছে যে এই যে লম্বা লাইনটা হচ্ছে একটা শর্ট, ঠিক আছে, নিচে হচ্ছে আলাদা একটা শর্ট, এভাবে শর্ট করা থাকে, ঠিক আছে। আশা করি তোমরা এটা জানো। তো এখন হচ্ছে ফার্স্টে আমরা ওয়াটার লেভেল ইন্ডিকেটরের জন্য ট্রানজিস্টর নিয়ে নিব। তো দেখো এখানে আমি যে ট্রানজিস্টরটা নিছি সেটা কি, যে BC547, ঠিক আছে। সো আমি এই ট্রানজিস্টরটা নিলাম। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা এই জায়গাটা একদম ফ্ল্যাট, ঠিক আছে। আর এই যে পরের পাশটা হচ্ছে একটু গোল, ঠিক আছে, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাবে না, এই সাইডটা একটু গোল আর এই পাশটা হচ্ছে যে চ্যাপটা। তো এই চ্যাপটা পাশের এখান থেকে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার। যে এটা হচ্ছে কি এভাবে দেখো, ঠিক আছে, এটা চ্যাপ্টা পাস। তো সো এই যে এই পাশটা হচ্ছে যে কালেক্টর, মধ্যখানেরটা বেস, এরপরেরটা হচ্ছে ইমিটার, ঠিক আছে। সো এইভাবে করে আমরা ট্রানজিস্টরগুলো এখন কানেক্ট করে ফেলি। যে কালেক্টরটা হচ্ছে আমার হাতের বাম পাশে রাখলাম, তো সুবিধা মতো অ্যাড করে নিলাম আমি এখানে। এই যে এখানে হচ্ছে যে কালেক্টরটা এই সাইডে রাখতেছি, ঠিক আছে, এই সাইডে রাখতেছি, এই যে এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা আরও অ্যাড করি, এখানে হচ্ছে এই তো আমরা কালেক্টরটা অ্যাড করলাম, মানে ট্রানজিস্টর, এগুলো হচ্ছে ট্রানজিস্টরের 3টা প্রান্ত আমরা জানি। তো কালেক্টরের সাইডটা আমরা এই পাশে রাখতেছি, ঠিক আছে। সো এভাবে করে আমরা কানেক্ট করতেছি। তো এটা হাতে নিলে বুঝতে পারবা যে আসলে কোনটা কি। তো এভাবে করে আমরা 5টা ট্রানজিস্টর দিলাম, কারণ আমি 4টাতে LED লাইট বসাবো এবং একটাতে বাজার বসাবো যেটা সাউন্ড করবে, ঠিক আছে। তো এটা আমার পছন্দ মতো, তোমরা চাইলে 2টা 3টা মন মতো বসাবা, ঠিক আছে। আমি 5টা ট্রানজিস্টর দিয়ে কাজ করব। তো আশা করি তোমরা একটু বুঝতে পারতেছো। আমি একটু কানেকশনটা দেখানোর চেষ্টা করি। যে এটা হচ্ছে যে কালেক্টর, মাঝখানে একটা বেস, আর এটা হচ্ছে এমিটার। এভাবে করে আমরা সবগুলা কানেক্ট করলাম, ঠিক আছে, ব্রেডবোর্ডে। আচ্ছা, তো কানেক্ট করার পরে হচ্ছে যে এখন আমাদের ইমিটারগুলো শর্ট করতে হবে। তো ইমিটার কোনটা বলছি, এই সাইডেরটা হচ্ছে ইমিটার। তো এই যে ইমিটারের এই জায়গায় আমরা একটা বসালাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার থেকে এটার ইমিটারে লাগাই দিলাম। এভাবে করে আমরা প্রত্যেকটার ইমিটার শর্ট করে দিচ্ছি। তো এখান থেকে আবার শুরু হবে, তারপর হচ্ছে এখান থেকে গিয়ে আবার এখানের এটার ইমিটারে, তারপর হচ্ছে যে আমাদের এটার ইমিটার থেকে আবার হচ্ছে এটার ইমিটারে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যে আমাদের আবার হচ্ছে যে ইমিটার, আবার এটার ইমিটার থেকে আমরা এটার ইমিটারে চলে আসলাম, ঠিক আছে। সো এভাবে করে আমরা ইমিটারগুলো শর্ট করে দিলাম। তো দেখো এভাবে করে আমরা প্রত্যেকটা ট্রানজিস্টরের ইমিটারের পয়েন্টগুলো আমরা শর্ট করে দিছি, ঠিক আছে। আশা করি তুমি দেখতে পাচ্তেছো যে শুধুমাত্র ইমিটারের প্রান্তগুলোই শর্ট করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে LED লাগাবো। তো আমরা যে কোনো একটা LED লাইট নিয়ে নিই, এখানে আমি কয়েকটা নিয়েছি, ধরো যে কোনো একটা নিলাম। তো এটা দেখো একটা এলইডি লাইটের যেটা বড় প্রান্ত, বড় পাশ, সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো তাহলে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। এখন যেটা নেগেটিভ মানে ছোট লেগ, সেটা হচ্ছে আমরা কার সাথে দিব, কালেক্টরের সাথে নেগেটিভ দিব, ঠিক আছে। সো আমরা কালেক্টরের সাথে নেগেটিভ দিলাম এবং পজিটিভ প্রান্তটা একটা খালি জায়গায় রাখলাম যেখান থেকে আমি রেজিস্টর টানবো। তো এভাবে করে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার মন মতো কালার দিচ্ছি, তোমরা তোমাদের যেটা মন চায় সেই কালার বসাবা, হ্যাঁ। সো এই তো এটা হচ্ছে যে নেগেটিভ প্রান্তটা হচ্ছে কালেক্টরের সাথে। তো এভাবে আমরা বসাইলাম। এখানে হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত কালেক্টরের সাথে দিলাম, ঠিক আছে। আর এই যে আমাদের এখানে একটা বাজার আছে যেটা হচ্ছে সাউন্ড করবে, হ্যাঁ। সো এই তো এটার হচ্ছে যেটা বড় পা সেটা হচ্ছে যে পজিটিভ, আর যেটা ছোট পা সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটার সাথে আমরা
এটার কালেক্টরটা অ্যাড করলাম ঠিক এলইডির মতোই। তো এভাবে অ্যাড করার পরে দেখো এখন হচ্ছে আমাদের এই যে এই বাজারে যেটা পজিটিভ পা ছিল সেখান থেকে আমরা একটা আমাদের এই শর্টে নিয়ে আসলাম। হ্যাঁ, আর হচ্ছে এবার আমরা কিছু 100 ওহমের বা তেমন মানের কিছু রেজিস্টর নিয়ে নিব। তো এখানে আমি কয়েকটা রেজিস্টর নিয়ে নিলাম। রেজিস্টরগুলো হচ্ছে আমাদের এলইডির পজিটিভ পা থেকে, পজিটিভ প্রান্ত থেকে আমরা আমাদের ব্রেডবোর্ডের এই যে এই লাইনটাতে দিচ্ছি। আমরা এই লাইনটা শর্ট হিসাবে ইউজ করতেছি। ঠিক আছে, চাইলে এখানেও দেওয়া যায়, তখন হচ্ছে আরও অনেক বেশি তার লাগবে, সেজন্য আমরা শর্ট লাইন, শর্টে তার যাতে কম ইউজ করতে হয় সেজন্য এখানে দিচ্ছি। তো এখান থেকে এবারে এলইডির এই পজিটিভ প্রান্ত থেকে আমরা এই শর্টে দিলাম। ঠিক আছে, আমরা এই লাইনটা ব্রেডবোর্ডের এই লাইনটাতে সবগুলা রেজিস্টার বসাবো। তো এই যে এলইডির এই পজিটিভ প্রান্তটা থেকে ঠিক আছে হচ্ছে আমরা এখানে দিলাম। তো এই যে আমাদের আরেকটা বাকি আছে, এই এলইডিটার পজিটিভ প্রান্ত থেকে আমরা হচ্ছে এটাতে দেখো এখানে সবগুলোর এই যে প্রথম লাইনটাতে আমরা লাগাইছি, মানে এটা এক টাইপের শর্ট আছে। তো কিছু কিছু ব্রেডবোর্ডে এই অর্ধেক শর্ট করা থাকে আর এই অর্ধেক শর্ট করা থাকে, দুইটার ভিতরে কানেকশন থাকে না। তো আমার এই ব্রেডবোর্ডটার ক্ষেত্রেও সেরকম, সেজন্য সুবিধা বা মানে ভালো হয় যে এই দুইটার এভাবে কানেকশন করে দেওয়া। ঠিক আছে, এতে করে আমরা একটা সংযোগ করে দিলাম। হ্যাঁ, তো এভাবে করে আমরা আশা করে দেখতে পাচ্ছ যে জাস্ট এমনি একটা তার নিয়ে কানেক্টিং ওয়্যার নিয়ে এই সাইডের একটার সাথে এই সাইডের একটার ওয়্যার লাগাই দিলাম। এতে করে সুবিধা হয়, কারণ অনেক সময় হচ্ছে যে এই সাইডের এতটুকু শর্ট থাকে আর বাকি অর্ধেক হচ্ছে আলাদা শর্ট থাকে। তো এটা কানেক্ট করে দিলাম এই কানেক্টিং ওয়্যার দ্বারা। তারপর রেজিস্টারগুলো এলইডি পজিটিভ প্রান্ত থেকে এখানে আনলাম, প্রত্যেকটাই একই রকম, এবং বাজারের ক্ষেত্রে কোনো রেজিস্টার দরকার নেই। আমরা এই ক্ষেত্রে বাজারে যে পজিটিভ প্রান্ত থেকে আমাদের কমন পয়েন্টে একটা কানেক্টিং ওয়্যার আনছি। আর বাকি সবগুলো দেখতেই পারতেছো, জাস্ট তার লাগাইছি, সবগুলোর ব্যাখ্যা কিন্তু দিছি। আচ্ছা, এখন আমরা কি করব, যে আমাদের তার দরকার, আমরা যেহেতু ওয়াটার লেভেল ইন্ডিকেটর আমাদের অবশ্যই একটা গ্লাস দরকার, এবং আমি কিছু তার নিয়ে নিছি। দেখো এটা হচ্ছে একদম গ্লাসের একদম নিচে যেটা থাকবে, একদম নিচে যেটা থাকবে সেটা। ঠিক আছে, তারপর হচ্ছে যে কিছুটা উপরে ধরো যে এখানে একটা, এরপরে তোমরা তোমাদের সুবিধা মতো নিবা আর কি। তো এখানে আমি কিছুটা উপরে, তোমরা চাইলে 0, 25%, 50%, 75% এভাবে নিতে পারো। তো এখানে হচ্ছে যে আমরা সেভাবে নিয়ে নিছি, দেখতেই পারতেছো। আর এখানে হচ্ছে আরেকটা রয়েছে একদম 100%, এখানে একটা তার রয়েছে এবং এখানেও আরেকটা তার রয়েছে। তার কারণটা দেখো, আমরা এখান থেকে লাইনটা দেখাই আসলে। হ্যাঁ, যে আমাদের ধরো যে বাজার, ঠিক আছে, সাউন্ড করবে যেটা, এটার জন্য আমরা একটা তার এই যে এই আমাদের এই যে ট্রানজিস্টরের বেস বরাবর লাগাবো। ঠিক আছে, তো ট্রানজিস্টরের বেস বরাবর আমরা একটা তার লাগালাম। এরপরে হচ্ছে যে আমরা এরপরে ধরো যে এখান থেকে এই যে এটা জ্বলবে, সেজন্য হচ্ছে আমরা প্রথমে এটা জ্বলবে, সেজন্য প্রথম আমরা এটার বেস বরাবর বসাইলাম। তারপর হচ্ছে এখানে পরের তারটা কি, এরপরে হচ্ছে আমাদের এটা জ্বলবে, সেজন্য এটা ট্রানজিস্টরের বেস বরাবর বসাবো আমরা। ঠিক আছে, সুবিধা মতো বেসের একটা লাইনে বসাই দিলেই হবে। আচ্ছা, এবং হচ্ছে এইভাবে বসাই দিলাম। আচ্ছা, তো এখানে কি করলাম, জাস্ট কিছু কানেক্টিং ওয়্যার আমরা বেস থেকে নিয়ে আসছি, তারপর হচ্ছে আমরা গ্লাসে দিব। ঠিক আছে, তো ওয়্যারগুলো একটু লম্বা নেওয়ার চেষ্টা করবো আমরা। তো এই ক্ষেত্রে আমি এই যে কানেক্টিং ওয়্যারগুলো এভাবে জোড়া করে নিছি, নেওয়ার পরে একটা জাস্ট কলমে এভাবে নিছি। তোমরা চাইলে পাইপের ভেতরে বা সুবিধা মতো যেভাবে সুন্দর হোক করবা, মানে আমি এটা কোনো রকম দেখাচ্ছি, তোমরা চাইলে আরও বেশি উন্নত করতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি করছি, যে যেটা একদম প্রথমে জ্বলে উঠবে সেটা হচ্ছে যে আমাদের এই যে এই তারটা একদম প্রথম পানি দিলে এটা জ্বলবে। এরপরে দ্বিতীয় নাম্বার আরেকটু উঁচাতে রাখছি হচ্ছে এটা, মানে ধরো যেটা 25% জ্বলে উঠবে। এভাবে করে আস্তে আস্তে একদম এই যে শেষেরটা একদম উপরে 100% হইলে একটা জ্বলবে আর বাজার জ্বলবে একসাথে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এই কানেকশনটা দিছি। আরেকটা জিনিস দেখো,
এখানে হচ্ছে যে আমাদের আরেকটা কানেক্টিং তার আমরা নিছি, ঠিক আছে। সো নিয়ে এটা হচ্ছে আমরা শর্টে দিলাম একটা, আর একটা প্রান্ত হচ্ছে এই গ্লাসের একদম শেষ প্রান্তে, যে এটা, ঠিক আছে, একদম শেষ প্রান্তে এর যে তারটা, এবং এটা শেষ প্রান্তটা হচ্ছে আমরা এই কানেক্টিং ওয়্যারটা এখানে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে করে আমরা সার্কিটটা করলাম। তো আমি আরেকবার বুঝাই দিচ্ছি আমরা কি করছি। প্রথমে ট্রানজিস্টরগুলো কানেক্ট করছি, এরপর ট্রানজিস্টরগুলার কালেক্টর বরাবর এলইডিগুলার পজিটিভ বসাইছি, তারপর হচ্ছে এলইডিগুলার পজিটিভ বরাবর আমরা রেজিস্টরগুলা বসাইছি, যেগুলো সব জায়গাটা কমন প্রান্ত তোমরা দেখতেই পারতেছো। আর আমরা কি করছি, যে ট্রানজিস্টরের যে ইমিটারগুলা সবগুলোই যে আমরা তারগুলা দিয়ে কানেক্ট করে দিছি, তারপর হচ্ছে বেসের থেকে আমরা লাইন নিয়ে সেগুলো হচ্ছে আমরা গ্লাসে দিচ্ছি, হ্যাঁ, উঁচা নিচা করে, মানে এটা প্রথম পানি ঢালে এটা জ্বলবে, তার কিছুটা উপরে আমরা এই তারটা দিছি, যাতে পানিটা আবার যখন আরেকটু বাড়বে তখন এটা জ্বলবে, এভাবে এভাবে করে এক এক করে জ্বলবে। তো এটাই হচ্ছে আমাদের মেইন সার্কিট। আশা করি তোমরা ভালো করে দেখতে পারতেছো এবং খুবই সহজ। এখন হচ্ছে এটা জ্বালানোর জন্য আমরা একটা ব্যাটারি নিব। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তো তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো নিতে পারো, আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটা নিছি। তো এটার যে এই যে কালো তারটা, সেটা হচ্ছে যে আমরা এই এমিটারের নেগেটিভ ট্রানজিস্টরের ইমিটার বরাবর বসাবো, ঠিক আছে, দিলাম। আর এই যে যে পজিটিভটা সেটা হচ্ছে আমরা কমন বরাবর বসাবো। তো এরপরে হচ্ছে এখন এটা আমরা পানি ঢালবো। তো আমরা একটা গ্লাস নিলাম, গ্লাসে আমরা এই কলমটা রেখে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাতে পানি ঢালবো।